হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরি বল। জানিত হয় আজ 1 মার্চ 2026 রবিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানায় দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। যৎ কৃপালবলেশন সুখম চ নষ্টদৃক চিদানন্দ স্বরূপায় তস্मै শ্রী গুরবে নমঃ। যৎ করুণ কটাক্ষেন দিব্যলীলা সুমেমতি সানন্দ দান রঙ্গায় তস্मै শ্রী গুরবে নমঃ। যৎ প্রসাদাৎ সুজর ওপি শাস্ত্রা বিধিম সন্তরেত সুখম করুণাবারিধিম বন্দে শ্রীগুরুম পরমেশ্বরম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় সর্বানন্দ বিধায়িনে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্তপকারক নিষ্পৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংক্ষেত্তা অনুলস গুরুরাহিত মুখং করোতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমং বন্দে শ্রীগুরুম দীনতারিণম। নাম সৃষ্টং মনুমপি শচীপুত্রত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং গুরুপুরিং মাথুরিং অষ্টভাটিম শ্রীরাধাকুণ্ডম গিরিবরমহো রাধিকা মধুবাসম প্রাপ্ত যস্য প্রচিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। শ্রূয়তাং নিত্যং গীয়তাং মুদা চিন্ততাং ভক্তা শ্রীমদ্ভাগবতম। এবার এই জানিকেও শুনিতে সে কি অদ্ভুত কৃষ্ণ চরিত। কৃষ্ণে বুঝিবে রসের নীতি, শুনিলেই বড় তমাদিদেবম করুণা নিদানম তমাল বর্ণং সুরিতব তারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানাচ্ছেন, এই যে মহাপ্রভুর আবির্ভাব তিথি চলে এলো, পরিক্রমা চলছে, গৌরমণ্ডল পরিক্রমা। এই সমস্ত মহাপ্রভুর যারা ভক্ত বৃন্দ তারা সমস্ত ধাম পরিক্রমা করছেন। ধামের মহিমা অপার অপ্রাকৃত। সেই অপ্রাকৃত নৃত্য আমাদের কবে হবে, এটার জন্য আমাদের সাধন ভজন করতে হবে। একদিনেই সেই অপ্রাকৃত নেত্র হবে না, এর জন্য বৈষ্ণব সাধুগুরুর কৃপা দরকার। তো বলছেন যে এই যে শচী জগন্নাথ মিশ্রকে কেন্দ্র করে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই চৈতন্য আমরা সবাই জানি না, অনেকেই জানি না যে এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলাটা কিরকম, জন্মলীলা, জন্মতিথিটা কিরকম, তিনি কিভাবে আবির্ভূত হলেন। প্রভুপাদ বলছেন যে শচী জগন্নাথের যে নিত্য সিদ্ধ, তাদের আমরা জগতের মানুষ শচী জগন্নাথ দর্শন করেছিল, তারা তাদেরকে চিনতে পারেনি। তাদের হৃদয়টা হচ্ছে শুদ্ধ সত্যময়, কোনো জড় নয়, শুদ্ধ সত্যময়। সেটা কখনোই প্রাকৃত জীবের মতো নয়। সাধারণ জীব যেরকম
এরকম জন্ম হয় ওরকম নয়। বিশুদ্ধ সত্যের নাম কিরকম সেটা? যে বিশুদ্ধ সত্যের নাম হচ্ছে বসুদেব। এই বসুদেবই চিৎবিলাসী বাসুদেব থেকে বাসুদেব প্রকটিত হন। বসুদেব থেকেই চিৎবিলাস বাসুদেব প্রকটিত হয়। মানে ভগবান বসুদেব, বসুদেবই চিৎবিলাসী বাসুদেবে দেব প্রকটিত হন। তো জরেন্দ্রীয় তর্পণময় যে প্রাকৃত রক্ত মাংসময় যে স্ত্রী পুরুষের কাম ক্রীড়া, গর্ভের ন্যায় শচী জগন্নাথ মিশ্রের মিলন এবং শচীদেবীর গর্ভ সঞ্চার সেরকম হয়নি, এরকম নয়। অনেক মানুষ সেটা জানে না। তাদের ওইরকম ভাবে জড়ো যেরকম মানুষের হয় সেরকম নয়। সুতরাং এরা চিন্তা করাও অপরাধ। এরা যদি চিন্তা করে কেউ, তা সেটাও অপরাধ। ভগবৎ সেবনমুখ চিত্তে বিচার করলে শুদ্ধ সত্যময়ী যে শচীদেবীর অপ্রাকৃত গর্ভ মহাত্ম হৃদঙ্গম হবে। সেই তত্ত্বটা কখন আমার হৃদঙ্গম হবে? যখন ভগবানের কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় সেবনমুখ চিত্ত তৈরি হবে, আমার অপ্রাকৃত নেত্র তৈরি হবে, তখন আমি সেইটা দেখতে পাবো। এই সম্বন্ধে রূপ গোস্বামীপাদ লঘু ভাগবত অমৃত গ্রন্থে বলেছেন রূপ গোস্বামী। যেমন কৃষ্ণ প্রথমে বসুদেবের হৃদয়ে প্রকটিত হয়েছিলেন, আমরা জানি কৃষ্ণ প্রথমে বসুদেবের হৃদয়ে প্রকটিত হয়েছিল, তারপরে বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রকট হন ভগবান কৃষ্ণ। সেই রকম এখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। একদিন জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখছেন যে একটা জ্যোতি তার হৃদয়ের মধ্যে প্রবেশ করছে। সেই জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে আবার শচী মাতার হৃদয়ের মধ্যে প্রবেশ করলো। তখন জগন্নাথ মিশ্র অনুভব করলেন যে এটা কোনো সাধারণ নয়, এটা কোনো অসাধারণ ভগবানের কোনো জন্ম হতে চলেছে। কিন্তু তারা পরে আর ওই জিনিসটা দেখতে পায়নি, বুঝতে পারেনি। এটা হচ্ছে মায়া, যোগমায়া। এটা যোগমায়ার কার্য। তারা সেই সময় তারা অনুভব করতে পেরেছিল, কিন্তু মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন আর সেটা তাদের মনে ছিল না। এরকম ভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু জগৎজীবের উদ্ধার কল্পে অবতারী। চৈতন্য মহাপ্রভু হলেন অবতারী, কোনো অবতার নয়। অসংখ্য অবতার তার থেকে প্রকাশ হয়, অবতার থেকে রাম, নৃসিংহ, কুর্ম, এরকম সমস্ত অবতারই কৃষ্ণ থেকে সমস্ত অবতার প্রকাশিত হয়। তো চৈতন্য মহাপ্রভু হলো অবতারী, স্বয়ং ভগবান। তিনি কোনো বিশেষ কলিযুগে আসেন। তিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু 550 বছর আগে এই পৃথিবীতে ভূলোকে তিনি অবতরণ করেছিলেন। তিনি কোনো সাধারণ নন, তিনি ভগবান। তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। সেই রাধা কৃষ্ণের যে ভাব, যে রাধার যে ভাব, সেটাকে তিনি প্রকট করে হৃদয়ের মধ্যে ছিল, তো আর সেটা জগৎজীব তাকে চিনতে পারেনি। তিনি রাধার ভাবে সবসময় বিভাবিত থাকতেন। তার জন্ম থেকে অপ্রকট পর্যন্ত তার যে লীলা, সেগুলো কোনো সাধারণ নয়, সেগুলো অসাধারণ। সেগুলো সব চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর সম্পূর্ণ লিপিবদ্ধ করা রয়েছে। এগুলো আমাদের পড়লেই শুধু হবে না গল্পের মতো, এগুলোকে হৃদয়ে সেই লীলাগুলোকে স্ফূর্তি লাভ করতে হবে। এইটা হচ্ছে মূল কথা। আমি সেই সমস্ত লীলাকে পড়লাম গল্পের মতো বা আওড়াইলাম গল্পের মতো বলে দিলাম, এটা নয়। সেই মহাপ্রভু ভগবান তার যে লীলা, সেগুলো যখন আমার হৃদয়ঙ্গম হবে, হৃদয় স্ফূর্তি লাভ হবে। কিভাবে হবে না, একমাত্র গুরু সেবা, গুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে এই গৌরের লীলা স্ফূর্তি প্রাপ্ত হবে। নাম যার তার মুখে উদিত হয় না। নাম আমরা সবাই করতে পারি, মঙ্গল হবে, কিন্তু বলছেন বৈষ্ণবগণ, যারা মহাপ্রভু পার্শ্বদ, তারা বলছেন যে এই নামটা সকলের জিহ্বায় স্ফুরিত প্রাপ্ত হবে না। একমাত্র তারই হবে যিনি সেই গুরু বৈষ্ণবের সেবা সান্নিধ্যের মধ্যে সবসময় সেবার মধ্যে নিহিত থাকবেন। তার সেবা
বৈষ্ণবের সেবা নাম সংকীর্তনের মধ্যে থাকবেন, তো সেই ব্যক্তির হৃদয়ে সেই নাম স্ফূর্তিপ্রাপ্ত হবে। তো চৈতন্য মহাপ্রভু সে রাধা রানীর ভাবে তিনি লীলা করেছেন, সমস্ত অলৌকিক তার লীলা, অনন্ত লীলা, সেগুলো ক্ষুদ্র এই জীববুদ্ধির অগোচর। এটা জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে সমস্ত শুনতে হবে। গ্রন্থ পড়ার থেকে সব থেকে ভালো সেই সমস্ত লীলাগুলো শ্রবণ করা। কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রতিদিন সেই সমস্ত লীলা শ্রবণ করলে কি হয়, আরও ভালো হয়। নিজে পরে পড়লে সেইটা থেকে আরও ভালো হয়। তারপর শ্রবণ করার পর অনুশীলন করলে ভালো, সেগুলো বোঝা যায়, হৃদয়ঙ্গম করা যায়, আনন্দ পাওয়া যায়। তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব আসছে। চৈতন্য মহাপ্রভুর সেই আবির্ভাব লীলায় অনন্ত ভক্ত, সিধা মায়াপুরে অগণিত ভক্ত, লক্ষ লক্ষ লোকের সমাগম হয় সেখানে। চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে যার যেমন চিত্ত সে সেরকমভাবে চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে, চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণতি নিবেদন করেন। ভগবান বলছেন যে যেভাবে সবাই আমাকে ডাকে, যার চিত্তে যেরকম আমাকে আরাধনা করে, তাকে আমি সেই তদনুরূপ ফল প্রদান করে থাকি। আমি সকলকেই ফল প্রদান করি। তো চৈতন্য মহাপ্রভুর জগতে আসার আসল উদ্দেশ্যটা কি, সেটা বলা আছে। শ্রীমতী রাধিকা অন্বেষণ কার্য, রাধিকা অন্বেষণ কার্য, তার অনন্ত সেই গভীর লীলা, সেই লীলা স্ফূর্তিপ্রাপ্ত হৃদয়ে আমাদের একান্ত প্রয়োজন। তো আমরা কাল আবার শ্রীমতী রাধিকার কিছু বিষয় আলোচনার থাকবে, শ্রী রাধিকার তত্ত্ব। চৈতন্য মহাপুরুষ সম্বন্ধে এখন যেহেতু দোল উৎসব, মহাপ্রভু আবির্ভাব, সেখানে মহাপ্রভুর যে লীলা সেগুলো এই কয়েকটা দিন কিঞ্চিত আলোচনার বিষয় চেষ্টা থাকবে করার। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।